হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর তোমাদের বীজগণিতের যে পার্টটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে ভেক্টর বীজগণিত। আমি একটা পার্ট অলরেডি তোমাদের দিয়েছিলাম, যে পার্টে তোমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট বুঝিয়েছি। ভেক্টর বীজগণিত অর্থাৎ ভেক্টরের প্রথম চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে, এবং 2 মার্কসের বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। ভালো করে শোনো, 2 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের আমি কনসেপ্ট বুঝিয়েছিলাম পার্ট 1 এ, এবং তোমাদের এসএনদে বইয়ের সংক্ষিপ্ত অর্থাৎ 2 মার্কসের 9 পর্যন্ত অঙ্ক তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে? দেখো পেজ নাম্বার 18 এসএনদে বই। এই এসএনদে বইয়ের 18 নম্বর পেজের 9 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি এবং কনসেপ্ট বুঝিয়েছি পার্ট 1 এ। আজকে হবে পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি প্লিজ পার্ট 1টা দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? এবং আমি বলি, যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলি, আমি তোমাদের অন্য একটা দিকে অর্থাৎ ক্যালকুলাসের যে অনির্দিষ্ট সমকল এবং তার পরের চ্যাপ্টার মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি, তার ভিডিও কিন্তু আমরা দিচ্ছি, ঠিক আছে? ওই দুটো চ্যাপ্টার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো প্লিজ তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও একবার, ঠিক আছে? আমি হয় এখানে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? তো এভাবে আমি তোমার 12 এর সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করছি। আমি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে এবং সমস্ত ভিডিও তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এবং অঙ্ক যারা আমার চ্যানেল দেখে, ভিডিও দেখে, তারা জানে আমি খুব সহজভাবে অঙ্ক বোঝাই, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি অঙ্ক শুরু করি। তো আজকে পার্ট 2, আজকে তোমাদের দেখো 10 পর্যন্ত হবে। আবার বলি, এই যে ভেক্টর চ্যাপ্টার আপনার সব অঙ্ক করার দরকার নেই। 2 মার্কসের একটা অঙ্ক পরীক্ষা আসবে, সেই জন্য একটা অঙ্ক যেন কমন পেয়ে যাই, সেই জন্য আমি সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো নাম্বার 10 আজকে হবে। 10 থেকে শুরু হবে। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে। নাম্বার 10 বলছে দেখাও যে তিনটি ভেক্টর দিয়েছে। দেখো কোশ্চেন বলেছে যে দেখাও যে প্রথম ভেক্টর দিয়েছে যে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং -4i ক্যাপ -6 জে ক্যাপ। একটা ভেক্টর দিয়েছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5j ক্যাপ। বলছে এই যে তিনটে ভেক্টর দিয়েছে, বলছে এটা তিনটে যদি সমকোণী ত্রিভুজের বাহু, এটা দেখাতে বলেছে। বলছে এই যে তিনটে ভেক্টর, এই ভেক্টর এটা এটা এটা, বলছে এই তিনটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহু, সেটা দেখাতে বলেছে। বলছে এটা এটা আর এটা, এটা বলছে তিনটে হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু, সেটা দেখাও। তার মানে কি বলছে বলো, এটা যদি একটা যদি ত্রিভুজ হয়, দেখাতে বলছে যে এটা একটা সমকোণী ত্রিভুজের বাহু। ক্লিয়ার হলো আমার কথা? তাহলে স্যার আমরা দেখাবো কি করে? আমি ধরলাম এটা যদি ত্রিভুজটা যদি এটা হয়, তাহলে এ বি সি যদি ত্রিভুজ হয়, তাহলে আমরা কোনো একটা বাহু এ বি হবে, একটা বিসি, একটা সিডি হবে, তাই না? তাহলে এর দৈর্ঘ্য মানে কি, মডিউলাস হয়, এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি ধরলাম এটা একটা বাহু, তাহলে এর আমি মডিউলাস বের করবো, ঠিক আছে? আমি ধরলাম এটা হচ্ছে সামথিং কিছু একটা ভেক্টর, এ বি ভেক্টর। দেখো নাম আমি, দেখো এটা অতিভুজ হবে, তো আমি নাম কিন্তু পরে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? কোনটা কি হবে আমরা জানি না, আমি ক্যালকুলেশন করি তারপর বুঝতে পারবো। দেখো আমি ধরলাম এটা এ বি ভেক্টর, ওকে? তাহলে এটা এ বি যদি ভেক্টর হয়, তাহলে মডিউলাস অফ এ বি কি হবে? দেখো তো হবে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? তাহলে কথা হবে দেখো তো √2। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ভালো করে শুনবে। এবি, এটা যদি এবি, তারপর এটা যদি এবি হলে, এটা যদি বিসি হয়, এটা যদি বি আর সি হয়, ওকে? আর যদি বিসি হয়, এই ভেক্টর যদি বিসি হয়, এই ভেক্টরটা, তাহলে দেখো আমি বিসি মানে কি বলতে পারি, দেখো তাই এটা হবে। দেখো তো এটার বিসি হবে, দেখো এর মডিউলাস হবে দেখো √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে কথা হবে দেখো তো 25 প্লাস 25 মান হবে দেখো তো √50। ক্লিয়ার হলো? এবার দেখো স্যার, এটা যদি দেখো এ বি আর বিসি না, এটা যদি সি এ, এটা যদি সি এ বা এসি হয়, যদি এসি হয়, এটা এই ভেক্টরটাকে যদি এসি ধরি আমি, এটাকে এসি ধরি আমি, তাহলে দেখো এসির মড কি হবে? দেখো এসি তার মডুলাস হবে √অফ কি হবে বলো, -4 স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার। তাহলে কত হবে দেখো তো √16 প্লাস 36। তাহলে কত হবে বলো? হ্যাঁ, 16 প্লাস 36 হবে √12, তাহলে হবে 52 হলো। এবার ভালো করে শুনবে। আমরা দেখি কি জানি বলো, আমরা জানি যে এই যে তিনটে বাহুর দৈর্ঘ্য পেলাম, একটা √2 পেলাম, একটা পেলাম √50, একটা √52। আমরা সমকোণী ত্রিভুজ মানে কি বলো, সমকোণী ত্রিভুজ করতে বলছে। আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে কি জানো বলো? অধিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না? তাহলে আমরা কি করবো বলো তো, এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে বলো, লম্ব মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাই কিনা বলো?
তাহলে এসি স্কোয়ার, এসি মানে কত ছিল বলো, রুট ওভার 52, তাহলে রুট ওভার 52 তার স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, এবি মানে কত বলো, রুট ওভার 2 প্লাস বিসি স্কোয়ার মানে রুট ওভার 50। তাহলে কত হয় দেখো তো, স্কোয়ার রুট কেটে যাবে তাই না, দেখো তো স্কোয়ার আর রুট কেটে কি হবে 52 ইকুয়াল টু 2 সেম স্কোয়ার রুট কেটে যাবে প্লাস স্কোয়ার রুট কেটে কি হবে 50 হলো 52 ইকুয়াল টু, যেহেতু আমাদের এই কন্ডিশন হোল্ড করলো, কি কন্ডিশন বলো, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই কন্ডিশন যেহেতু হোল্ড করলো, তাহলে সহজে বলতে পারি যে এটি একটি বলো এই ত্রিভুজটি অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি কি বলো সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? যার তিনটে হয়, এটা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কি করে বুঝতে পারলাম বলো, যেহেতু এই কন্ডিশন হোল্ড করলো অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই কন্ডিশন যেহেতু হোল্ড করলো, তাহলে আমরা সহজে বলতে পারি কি বলো, এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রুফ। দেখো 2 নম্বর থাকবে, এর থেকে বেশি আর কিছু করতে হবে না, ঠিক আছে? বোঝা গেল? অর্থাৎ এই তিনটে বাহুর মধ্যে যে কোনো একটা বাহু অতিভুজ আর দুটো বাহু হচ্ছে ভূমি আর লম্ব, ঠিক আছে? কারণ এই দুটো স্কয়ার যোগফল ইকুয়াল টু এটা স্কয়ারের সঙ্গে সমান হলো, তার মানে নিশ্চয়ই বলতে পারি এটা অতিভুজ, ওই দুটো লম্ব আর ভূমি হবে। তার মানে কি হবে বলতে পারি, পিথাগোরাসের সূত্র, এই পিথাগোরাসের সূত্র আমরা যেহেতু হোল্ড করলো, তাহলে বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই পিথাগোরাসের সূত্র শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার হলো? তার প্রুফ প্রমাণিত হয়ে গেল যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। চলো পরে বসে, বোঝা গেল তো সবার? 11 নম্বরটা দেখো। দেখো 11 আর 12 সেম কোশ্চেন, ঠিক আছে? তুমি 11টা করে দিয়ে একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা করবে। হ্যাঁ, 11 নম্বরটা দেখো কি বলেছে, বলছে এবিসি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তিনটি বিন্দু, একটা এ, একটা বি, একটা সি, তার অবস্থান ভেক্টর দেওয়া আছে। দেখো কি দিয়েছে, দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়েছে কত বলেছে, দেখো তো -5i ভেক্টর প্লাস জে ভেক্টর। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর কত বলেছে, দেখো 5i ভেক্টর প্লাস 5j ভেক্টর। আর সি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে দেখো 10i ভেক্টর প্লাস 7j ভেক্টর। ওকে, এটা দিয়েছে। যে কোশ্চেন বলেছে যে এবিসি তিনটি সমরেখ দেখাতে বলেছে। কি বলে দেখাতে বলেছে, বলছে যে এই যে এ বি আর সি এই তিনটি সমরেখ, এই তিনটি সমরেখ। আচ্ছা সমরেখ মানে কি বলেছিলাম, সমরেখ বা একরেখীয় দেখাতে বলেছে, ঠিক আছে? সমরেখীয়, একরেখীয় বা সমান্তরাল একটাই কন্ডিশন ছিল, বলেছিলাম না তোমাদের, বলে দেওয়া হয়েছিল এটা, যে একটা ভেক্টর প্লাস সাম ল্যামডা ইকুয়াল টু আরেকটা ভেক্টর ইকুয়াল ছিল, একটা যে কোনো একটা ভেক্টর ইকুয়াল টু সাম ল্যামডা ইন ল্যামডা মানে বা মিউ স্কেলার কিন্তু আরেকটা ভেক্টর ইকুয়াল টু 0 হলে তারা সমরেখ হবে। তো দেখো যেহেতু এই তিনটে ভেক্টরকে সমরেখ দেখাতে বলেছে, কি করবো বলো, এখান থেকে আমরা যেহেতু এই তিনটে অবস্থান ভেক্টর দেওয়া আছে না, তাহলে আমরা বের করবো কি বলো, এবি ভেক্টর বের করবো। আচ্ছা এবি ভেক্টর মানে কি বলেছিলাম বলো, অবস্থান ভেক্টর যদি বলে এবি, এবিসি যেহেতু অবস্থান ভেক্টর বলে, তাহলে এবি মানে কি বলতে পারি বলো, বলতে পারি যে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, মানে কি বলতে, বি মানে কি এটা, অর্থাৎ 5i প্লাস 5j মাইনাস এ এর ভেক্টর, এ মানে কত ছিল। ক্লিয়ার? দেখো এবি মানে কি বলো, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ, না আগে বি তারপর এ হবে, আমি বলেছিলাম এগুলো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে। তাই এটা কি করবো দেখো তো, 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস মাইনাস 5i ক্যাপ মাইনাস j ক্যাপ, তাহলে 5i ক্যাপ কি হয়ে বলো, হবে 10i ক্যাপ, এটা হবে দেখো তো প্লাস 4j ক্যাপ। ক্লিয়ার হলো? এটা হচ্ছে এবি ভেক্টর হলো। এবার দেখো এবি হলো, এবার কি বের করবো বলো, এসি বের করবো, তাই তো? ভালো, এবি হলো, এবার এসি বের করো। ওকে, আচ্ছা হ্যাঁ এবি আর এসি বের করো। এসি কি হয় দেখো, দেখো স্যার এসি কি হবে, এসি মানে হচ্ছে কি বলতো, এসি মানে হচ্ছে যে সি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর, আগে সি হবে, তাহলে সি এর মাইনাস এ, তাহলে সি মানে কত আছে 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ, এটা হচ্ছে সি এর হলো, মাইনাস এ এর, এ মানে কত হচ্ছে দেখো তো
মাইনাস 5i ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে কি হয় দেখো তো, প্রাইমারি দিয়ে গুণ করে 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ, এটা হবে প্লাস 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ। 10i আর i বলে কত হবে 15i ক্যাপ, 7 এটা হবে প্লাস 6j ক্যাপ। এটা কি বুঝতে পারলে তোমরা? দেখো দেখো সবাই ক্লিয়ার হয়েছে, একদম পরিষ্কার বুঝতে পেরেছো? দেখো ভালো করে। এবার স্যার এই যে দুটো যে এ বি আর এসি পেলাম, তাহলে এখানে পরিষ্কার ভালো করে দেখো স্যার, যে এখান থেকে যদি আমি কি করতাম বলতো, এখান থেকে আমি যদি 2 কমন নিতাম, কি হতো বলতো, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ হতো না? এখান থেকে স্যার দেখো তো কি কমন যাবে, 3 কমন নিতাম, কি হতো বলতো, দেখো তো এখান থেকে 3 কমন নিলে হতো, দেখো তো 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ না, তাই হতো কিনা বলো? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম দেখো তো একবার ভালো করে, যে এসি ইকুয়াল টু এটা পেলাম। এবার দেখো তো পরের লাইনে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এসি ইকুয়াল টু এটা ইকুয়াল টু কি বলতে পারে বলো তো, 3 ইন্টু এটা মানে কি বলো, এটা মানে দেখো তো পরিষ্কার বলতে পারে, দেখো তো 2 ইন্টু এটা, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো তো, তাহলে 2টা ডিভাইড করলে দেখো তো এটা মানে কত, এবি বাই 2 বলতে পারি না, তাহলে বলতে পারি দেখো তো এবি ভেক্টর বাই 2 মানে 3/2 করে দিলাম একবার। 3/2 কেন বল করলাম দেখো তো, ভালো করে তাকাবে, দেখো ভালো করে, এটা মানে কত বলো, দেখো 5i প্লাস 2j, 5/2j, এটা মানে কত, 2টা ডিভাইড করে দাও, তাহলে এবি বাই 2 হয়ে যাবে, এর মানে হচ্ছে এবি ভেক্টর বাই 2, তাই এবি ভেক্টর 2 করলাম। তাহলে কি লিখতে হবে দেখো তো, এসি ভেক্টর ইকুয়াল টু 3/2 ইন্টু এবি ভেক্টর না? তাহলে আমি তোমাদের কি বলেছিলাম বলো তো, আমি বলেছিলাম যে এই যে দুটি ভেক্টর পরস্পর যখন সমরেখা হবে, তার কন্ডিশনটা কি ছিল বলো, যে সাম একটা ভেক্টর লাইক এ ইকুয়াল টু সাম ল্যামডা বা মিউ ইনটু বি ভেক্টর ইকুয়াল টু, এটা ইকুয়াল হবে যদি এরকম হয় যে এ ভেক্টর ইকুয়াল টু সাম স্কেলার ইনটু বি ভেক্টর হয়, তাহলে এবি কে আমরা কি বলে বলো, সমরেখা বলি। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে এসি ভেক্টর ইকুয়াল টু সাম এনি কনস্ট্যান্ট স্কেলার ইকুয়াল টু ইনটু বি ভেক্টর। তাহলে এসি ভেক্টর ইকুয়াল টু সাম এনি স্কেলার, এটা স্কেলার, এটা তাই না, স্কেলার ইনটু দেখো এই ভেক্টর, তার মানে কি বলতে পারি, এসি ভেক্টর ও এবি ভেক্টর কি বলো, সমরেখা। এবং দেখো তো এই এসি আর এবি এর মধ্যে দেখো তো এ হচ্ছে সাধারণ বিন্দু না, এই সাধারণ বিন্দু না? আচ্ছা, যেহেতু এ সাধারণ বিন্দু হলো, আর দেখো তো বি আর সি আছে, তাহলে আমরা সহজে বলতে পারি যে এ বি সি বিন্দু তিনটে সমান। সমরেখা বুঝে গেল? দেখো তো এসি এবং এবির মধ্যে দেখো তো এ সাধারণ বিন্দু, এবং দেখো তো বি আর সি তো সমরেখা বলেছিল, তাহলে এ বি সি তিনটে বিন্দু সমরেখা। আমরা সহজে বলতে হবে দেখো তো, যে সামথিং দেখো এবি আর এসির মধ্যে দেখো তো এসি ইকুয়াল টু সামথিং ইনটু এবি, আমরা বলতে পারি এসি ইকুয়াল টু 3/2 মানে এনি মিউ বা ল্যামডা, এসি ইকুয়াল টু এনি মিউ বা ল্যামডা ইনটু এবি, তার মানে এই দুটো সমরেখা। এই দুটোর মধ্যে দেখো তো এ সাধারণ বিন্দু, তখন এবিসি তিনটে সমরেখা বলতে পারি আমরা। বুঝে গেল? তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম। এটা 11 নম্বরটা ছিল, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো, 12 নম্বরটা। চলো 12 নম্বরটা কি বলেছে দেখো, বলছে ভেক্টর, 12 নম্বরটা সেম জিনিস, সমরেখা বলছে, এটা আমরা বাড়িতে করে নেবো, ঠিক আছে? সেম জিনিস 12 নম্বরটা সমরেখা দেখাতে বলছে, তাহলে একই ভাবে করবো। আচ্ছা 13 নম্বরটা কি বলেছে দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক 13 নম্বরটা, 13 ভেরি ইম্পর্টেন্ট। এ ভেক্টর দেওয়া আছে, বি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর। ওকে, চলো তাহলে কি দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ। ওকে, দিয়ে বলছে 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলছে, কত বলো, বলছে 2a মাইনাস বি, এই 2a মাইনাস বি এই ভেক্টর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এই ভেক্টর মানে কি দেখে নেই, চলো চলো 2a মাইনাস বি মানে কি বলো, 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু এ মানে i ক্যাপ প্লাস মাইনাস বি, বি মানে কত বলো, ক্লিয়ার?
চলো এটা গুণ করলে হবে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস মাইনাস প্লাস j ক্যাপ। তাহলে কত হয় দেখো তো, 2i ক্যাপ আর 4i ক্যাপ করলে মাইনাস 2i ক্যাপ, এটা করলে হবে প্লাস 3j ক্যাপ। এটা হলো আমাদের কার মান, 2a ভেক্টর মাইনাস b ভেক্টর। এটা বোঝা গেল? টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মান পেলাম কত, মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এবার হচ্ছে এই ভেক্টর অভিমুখী একক ভেক্টর। আচ্ছা বলো একক ভেক্টর মানে কি বলো, ওই ভেক্টর বাই মড অফ ওই ভেক্টর, তাই না? এটা মড বের করতে হবে একক বের করার জন্য, তাই না? তারপর এটা মড বের করবো, একক ভেক্টর বের করার জন্য মড বের করতে হবে। এটা মড, মড মানে কত হবে, রুট ওভার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত হয় দেখো তো, 4 প্লাস 9 কত হবে 13। তাহলে দেখো এটা মড হলো 13। তাহলে আমাদের কি কোশ্চেন চেয়েছে বলো, যে এই ভেক্টর অভিমুখী একক ভেক্টর, তাহলে কত হবে, দেয়ারফর লিখব 2a ক্যাপ মাইনাস b ক্যাপ। এই এর ব্র্যাকেট না দিলে হবে এর, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দাও, এর অভিমুখে একক ভেক্টর হবে, একক ভেক্টর হবে কোথায় বলো, এটা হবে দেখো এই ভেক্টর অর্থাৎ 2a ভেক্টর মাইনাস b ভেক্টর বাই মড অফ এটা। আমি তোমাদের কিন্তু এগুলো কনসেপ্ট এটা বুঝিয়েছি। একক ভেক্টর মানে ওই ভেক্টর বাই যার অভিমুখে একক ভেক্টর বের করতে বলে কি করে বলো, সেই ভেক্টর বাই মড অফ সেই ভেক্টর। ঠিক আছে, তাহলে বলো মান বসিয়ে দাও। চলো এর মান কত পেয়েছি বলো, এই তো এর মান দেখো, এই যে এটা পেয়েছি দেখো, তাই না, মাইনাস 2i কে প্লাস 3j কে, তারপর মাইনাস 2i কে প্লাস 3j কে বাই মড এর মান কত, মড অফ এর মান কত পেয়েছি বলো, রুট ওভার 13, তাই না? দেখো রুট ওভার 13, তার অ্যান্সার কত হবে 1 বাই রুট ওভার 13 ইন্টু মাইনাস 2i কে প্লাস 3j। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো, বুঝে গেল পরিষ্কার? তাহলে এর অভিমুখী একক ভেক্টর হচ্ছে এটা। আরো অ্যান্সার চেয়েছে এখানে, বলছে যে এই ভেক্টরের অক্ষ দুটি বরাবর স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। তাহলে এই ভেক্টর কি হলো, স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ বের করতে বলেছে, তাই না? এটা ক্লিয়ার হলো, একটা অ্যান্সার ক্লিয়ার হলো তো। পরে দেখো একক ভেক্টর এবার বলেছে কি বলতো, স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, চলো এটা এই অ্যান্সারটা মুছে দিলাম। এবার স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করবো। দেখো এবার কি বলছে শুনে, বলছে যে এই যে 2a মাইনাস b এই ভেক্টরের অভিমুখী স্কেলার এবং ভেক্টর অক্ষ, হ্যাঁ এই ভেক্টরের অক্ষ দুটি বরাবর, আচ্ছা এর অক্ষ দুটি বরাবর স্কেলার উপাংশ, আর স্কেলার উপাংশ ভেক্টর। দেখো কি করবো, 2a মাইনাস b এই ভেক্টরের অক্ষ দুটি বরাবর এর পরের উত্তর। ঠিক আছে, অক্ষ দুটি বরাবর বরাবর প্রথম দেখলাম দেয়ার ভেক্টর উপাংশ। আচ্ছা আচ্ছা, ভেক্টর উপাংশ মানে কি, ভেক্টর মানে কি বলতো, মান থাকবে আর দিক থাকবে। তাহলে বলো এটা মানে তো এটা পেয়েছি, তাই না? তাহলে এর দেখো তো আই ক্যাপ মানে কি, আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তার মানে এটা দিক নির্দেশ করছে। আর মান মানে কি, এখানে 2 আছে, তার মানে কি এর একক ভেক্টর হবে কত বলো, ভেক্টর উপাংশ হবে দেখো তো মাইনাস 2i ক্যাপ, ওকে কমা এটা কত হবে 3j ক্যাপ। মানে কি বলবে শুনবে ভালো করে, যখন ভেক্টর উপাংশ বলবে তখন দেখো তো আই ক্যাপ জি ক্যাপ সহ লিখতে হবে, কারণ তার ভেক্টর মানে দিক নির্দেশ করবে, ওগুলো সহ হবে। এবং স্কেলার উপাংশ হবে স্কেলার উপাংশ কি হবে দেখো তো, স্কেলার উপাংশ হবে শুধুমাত্র মানগুলো হবে। ঠিক আছে, শুধুমাত্র মানগুলো, কেন আই ক্যাপ জে ক্যাপ হবে না। স্কেলার মানে কি, যারা মান আছে দিক নেই, মানে দিক নির্দেশ করবে না, তার শুধুমাত্র মানগুলো হবে। কত হবে দেখো তো, -2, 3। ক্লিয়ার হলো, এটা হবে ভেক্টর উপাংশ আর স্কেলার উপাংশ। ক্লিয়ার হলো, সবাইকে বুঝতে পারলে তোমরা? আর কোনো কোশ্চেন আছে? এটা স্কেলার উপাংশ আর ভেক্টর উপাংশ। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারলে? এবার হ্যাঁ বলে রাখি যে আমি তোমাদেরকে অফলাইনে ব্যাচ পড়াই বেলঘড়িয়াতে। কেউ যদি আমার কাছে অফলাইনে বলতে চাও, হ্যাঁ বেলঘড়িয়াতে পড়াই।
এই বেলঘুরে রেল স্টেশনের পাশাপাশি পড়েই কেউ যদি আমার বেলঘুরের আশেপাশে যেমন লাইক আগরপাড়া, সোদপুর, বিরাটি, বড়নগর, দমদম বা আশপাশে কোথাও থাকো, তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। সপ্তাহে 3 দিন অফলাইনে ক্লাস করানো হয়। 89678134 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। তাছাড়াও তোমাদের ভাই বোন যারা আছে বলবে যে 8 থেকে 10 এর অ্যাডমিশন শুরু হয়ে গেছে 2026-এর জন্য। ওকে, ম্যাথ করানো হয় সপ্তাহে 2 দিন। রেজিস্ট্রেশনের পাশাপাশি দুদিকে দুটো সেন্টার আছে রেজিস্ট্রেশনের পাশে, তো তোমরা অ্যাডমিশন করাতে পারো, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখো। 13 নম্বরটা হয়ে গেল। চলো 14 দেখো। 14 নম্বরটার খুব সহজ জিনিস, 14 নম্বরটা পারবে তোমরা। 14 নম্বরের মতো অঙ্ক করে দিয়েছি আমি আগে, দেখো। হ্যাঁ, 17 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। 17 অঙ্কগুলো করতে হবে। 17 গুলো একটু পরীক্ষা আসার চান্স, 17 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো, সমস্ত অঙ্ক করে লাভ নয়, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি আমি। 2 মার্কসের একটা কোশ্চেন মাত্র আসবে, ঠিক আছে। চলো 17 নম্বরটা করতে হবে। বলছে একটা ভেক্টর বলছে পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ। 17 এক নম্বরটা বলছে, দেখো পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ, পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ, এবং একটা ভেক্টর বলেছে 2i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, 2i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। বলছি এই যে দুটো ভেক্টর, বলছি এই দুটি ভেক্টর কি বলেছে বলো? এই দুটি ভেক্টর বলেছে সমরেখ হলে পি এর মান কত। চলো কি বলছে, সমরেখ হলে পি এর মান কত, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে 2 মার্কসের জন্য। তাহলে ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সমরেখ বলেছে, বলেছে এই ভেক্টর ভেক্টরদের সমরেখ। তাহলে সমরেখ হলে কি করতে বলো, এই ভেক্টর ইকুয়াল টু সাম ল্যামডা ইনটু এই ভেক্টর, তাই না? তাহলে এই ভেক্টর অর্থাৎ যদি লিখবো ভেক্টর দুটি সমরেখ হয়, লিখবো দেয়ারফর ভেক্টর দুটি সমরেখ হওয়ায় কি বলতে পারি বলো, এই ভেক্টর ইকুয়াল টু পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ ইকুয়াল টু সাম ল্যামডা। আচ্ছা, সমরেখ মানে কি বলো তো? হ্যাঁ, সাম ল্যামডা ইনটু এই ভেক্টর। বুঝতে পারলে? এর সমরেখ তাই না? বুঝতে পারলে কি বলেছিল বলো তো? ভেক্টর দুটি সমরেখ হলে পি এর মান কত। আচ্ছা, তাহলে এটা সমরেখ বলেছিল না, দেখো তো, তাই তো, এটা কি বুঝতে পারলাম? এবার তাকাবো, এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো? বলতে পারি যে পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ ইকুয়াল টু 2 ল্যামডা আই ক্যাপ মাইনাস 3 ল্যামডা জে ক্যাপ। তাহলে এই দুটো ভেক্টর ইকুয়াল, তার মানে কি বলতে পারি বলো? এখান থেকে বলতে পারি যে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ পি ইকুয়াল টু 2 ল্যামডা, আর বলতে পারি মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 3 ল্যামডা। ক্লিয়ার হলো? এখান থেকে দেখো তো স্যার, মাইনাস মাইনাস কাটবে, কারণ আমি কি বলেছিলাম দুটি ভেক্টর সমান হলে মানে কি হবে, এই পার্ট ইকুয়াল টু আই যুক্ত পার্ট আর আই যুক্ত পার্ট ইকুয়াল হবে, আর এই পার্ট ইকুয়াল টু এই পার্ট হবে। তার মানে কি হবে, পি ইকুয়াল টু 2 ল্যামডা আর মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 3 ল্যামডা। তাহলে মাইনাস মাইনাস কাটবে, তাহলে হবে 5 ইকুয়াল টু 3 ল্যামডা। এখান থেকে দেখো তো 5/3 ইকুয়াল টু ল্যামডা। বুঝতে পারলাম? এই 5/3 ইকুয়াল ল্যামডা হচ্ছে ল্যামডার মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে দেখো তো, যে পি ইকুয়াল টু 2 ইন্টু 5 ল্যামডা, ল্যামডার মান কত 5/3, তাহলে কত অ্যান্সার হবে বলো 10/3। তাহলে পি এর মান কত হবে দেখো তো 10/3। তাহলে পি এর মান কত পেলাম, পি ইকুয়াল টু 10/3। বুঝে গেল? আমাদের পি এর মান বের করতে বলেছে। আসলে ক্লিয়ার হলো সবার? বুঝতে পারলে? এভাবে কিন্তু 2 মার্কসের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে। হ্যাঁ, একদমই সহজ 2 মার্কসের কোশ্চেন পরীক্ষা কিন্তু আসবে, আমি একদম বলে রাখলাম, ঠিক আছে। দেখো সমরেখ হলো যা কন্ডিশন করবো, সমান্তরাল হলেও করবো, একরেখী হলেও করবো, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। চলো, আসলে ক্লিয়ার হলো? চলো পরের কোশ্চেন। 17 এক নম্বরটা হলো। 17 2 নম্বরটা সেম অঙ্ক, দেখো তো। হ্যাঁ, সমান্তরাল মানে কি, সমরেখের কন্ডিশন হোল্ড করবে, ঠিক আছে। বলে আমার পি এর মান কত, তো এটা করে নিও বাড়িতে, ঠিক আছে। এটা বাড়িতে করে নিও, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। আচ্ছা, 18 নম্বরটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক।
18 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 18 নম্বরটা কি বলেছে? বলছে যে এ বি দুটি অবস্থান ভেক্টর দেওয়া আছে। এ বলেছে 3i - j + 7k, এ ভেক্টর বলেছে 3i - j + 7k, 3i - j + 7k, ওকে। আর বি বলেছে 4i - 3j - k, আচ্ছা বি বলেছে 4i - 3j - k, 4i - 3j প্লাস 3j - k, প্লাস 3j - k, এটা বলেছে। তাহলে কোশ্চেন বলেছে যে এবি ভেক্টরের মান এবং দিক কোসাইন নির্ণয় করো, বুঝতে পারলে? কোশ্চেন বলেছে এবি ভেক্টরের মান এবং দিক কোসাইন নির্ণয় করতে বলছে, ভালো করে শুনবে, ঠিক আছে? তাহলে এবি ভেক্টরের মান ও দিক কোসাইন কি করে নির্ণয় করবে, ঠিক আছে? তাহলে চলো, কোশ্চেন বলেছে যে এই যে এবি ভেক্টর, এবি ভেক্টর কি করতে বলেছে, এর মান নির্ণয় করতে বলছে এবং দিক কোসাইন, এই ভেরি ইম্পর্টেন্ট, দিক কোসাইন, কোসাইন, দিক কোসাইন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মান এবং দিক কোসাইন নতুন জিনিস শিখছি। তাহলে এর মান এবং দিক কোসাইন, দিক কোসাইন নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো চলো তাহলে এবি ভেক্টর বের করি। তাহলে এবি ভেক্টর কি হবে বলতে পারবে? দেখো তো, এবি ভেক্টর হবে, যদি এবি অবস্থান ভেক্টর বলেছিল তাহলে এবি মানে কি, বি মাইনাস এ হবে, এটা মাইনাস এটা হবে, এটা মানে কত হবে, 4i + 3j - k মাইনাস এ, এ মানে কত, 3i - j + 7k। চলো তাহলে কি হবে, বের করলে কত, 4i - 3j করলে হবে i ক্যাপ, 4i - 3i করলে হবে i ক্যাপ, আর প্লাস 3j আর প্লাস মাইনাস প্লাস j, তাহলে হবে প্লাস 4j কে, আর হচ্ছে কথা বলো মাইনাস কে, আর হচ্ছে -7k হলো -8 কে কে, এটা হচ্ছে এবি ভেক্টর। এবার স্যার ভালো করে শুনবে, যেহেতু মান বের করতে বলেছে, মান মানে কি বলো, এর মডিউলাস বের করতে বলেছে, তাই না? তাহলে এবি ভেক্টরের মডিউলাস বের করতে বলেছে, তার মান, তার মানে তার মান, তার কত হবে, √ এটা 1² প্লাস 4² প্লাস -8, তার কত হয় দেখো তো, এটা হবে √ 1 প্লাস হলো প্লাস 64, তাহলে এটা কথা হবে দেখো তো, এটা হবে 11 1 হাত থাকলে 1, 6 1 7 8 81, তাই না? তাই তো, তাহলে 9 বোঝা গেল কি? এটা দেখো তো একবার ভালো করে, এটা হচ্ছে দেখো তো একবার, 6 6 10 11 1 হাত থাকলে 1, 6 1 7 8 81 মানে 9, তাহলে এর মান হচ্ছে 9, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার কি বলেছে, মান তো পেয়ে গেলাম, মান বের করতে বলেছে, মান তো পেয়ে গেলাম, এবার দিক কোসাইন মানে কি করে বের করবো, এই ভালো করে শুনবে, দিক কোসাইনটা কি করে বের করবো, ঠিক আছে? বলছে দেখো, এই যে এর দেখো, যেহেতু দিক কোসাইন নির্ণয় করতে হবে, তাহলে কি করবো বলো, লিখবো যে এই এবি ভেক্টরের অভিমুখ এক্স অক্ষের সঙ্গে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে, দেখো লিখবো যে, দেখো মান দিকটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো বলছে যে এবি ভেক্টরের, এই এবি ভেক্টরের যেহেতু মান, তাহলে এবি ভেক্টরের অভিমুখ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা করে কি বলতে পারি বলো তো, কস আলফা করে বলতে পারি, ভালো করে শুনবে, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, তাহলে এই এবির এই যে এবি যে আছে এখানে, এই এবির এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ মানে কত আছে বলো তো, এখানে 1 আছে, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ মানে 1 ডিভাইড বাই এই মডিউলাস অর এবির এর মান, তাহলে কত হবে √ আচ্ছা এর মান কত পেয়েছি আমরা, 9 পেয়েছি না, তাহলে এটা হবে 9, বোঝা গেল? আবার বলি, cos আলফা ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, এই যে এর এক্স অক্ষ বরাবর স্কেলার কত হচ্ছে, 1 আছে না এখানে, তাই না? আই এর সঙ্গে 1 আছে, স্কেলার উপাংশ আই বাই এর মডিউলাস, আচ্ছা মড অফ এবি, অর্থাৎ 9 পেয়েছি, তাহলে 9 এখান থেকে কত হলো, আলফা ইকুয়াল টু
cos ইনভার্স 1/, এটা হচ্ছে x অক্ষ বরাবর পেলাম। বুঝতে পারলে? x অক্ষ বরাবর দিক কোসাইন কত হলো বলো? cos ইনভার্স 1/9। ক্লিয়ার হলো? সেম ভাবে লিখবো যে এবি ভেক্টর অভিমুখ ধনাত্মক y অক্ষের সঙ্গে, লিখলে y অক্ষের সঙ্গে যদি বিটা কোণ করে তাহলে কি হবে? cos বিটা ইকুয়াল টু y অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত বলো? 4, তাহলে 4 বাই মডুলাস এবি মানে কত? 9। তাহলে কত হবে দেখো তো? বিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/9। এটা হচ্ছে কি বলতো? y অক্ষ বরাবর দিক কোসাইন। ক্লিয়ার হলো? সেম বলবো যে জেড অক্ষ বরাবর কি লিখবো দেখো তো? এবি ভেক্টর অভিমুখ ধনাত্মক জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ উৎপন্ন করে তাহলে হবে cos গামা ইকুয়াল টু হবে জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত? -8, হবে -8 বাই মড অফ এবি মানে 9। ঠিক আছে? তাহলে হবে এখান থেকে গামা ইকুয়াল টু cos ইনভার্স -8/9। এটা হচ্ছে জেড অক্ষ বরাবর দিক কোসাইন। এটা ক্লিয়ার হলো? এটা হচ্ছে অঙ্ক। তাহলে এটা আমাদের কমপ্লিট অঙ্ক ছিল, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো যদিও তিনটেই ভ্যালু না বের করতে দিতে পারে, বিকজ কি বলতো 2 নম্বর থাকবে তো, তাই হয়তো বলবে শুধু x অক্ষ বরাবর এটা বের করতে বলতে পারে। ঠিক আছে, চলো বোঝা গেল অঙ্কটা? কার কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার তো? দেখো 18 নম্বরটা হয়ে গেল। চলো 19 নম্বরটা সেম অঙ্ক করেছো, পারবে? আচ্ছা 22 নম্বরটা করেছো, পারবে? দেখো হ্যাঁ 23 নম্বরটা পরীক্ষা আসে, দেখো 23 নম্বরটা করো। দেখো 20, 20, 21, 22 এগুলো তোমার সেম অঙ্ক আমি করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তোমার বাড়িতে একবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, না পারলে কমেন্ট করবে, পরে ভিডিওতে করে দেবো। ঠিক আছে, তো 23 নম্বরটা পরীক্ষা আসে, 23 নম্বরটা করে দিচ্ছি। দেখো যদি 23 নম্বরটার মধ্যে করেছে, কিন্তু 23 নম্বরটা ইম্পর্টেন্ট তাই আমি করে দিচ্ছি। ঠিক আছে, যদি 23 নম্বরটা আমি তোমাদের কি বলো সেম অঙ্ক করিয়ে দিয়েছি, যদি ইম্পর্টেন্ট তাই এটা আমি করে দিচ্ছি। দেখো 23 নম্বরটা, 23 নম্বরটা দেখো। 23 নম্বরটা বলেছে যে পি আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ, পি আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ এর একটা ভেক্টর বলেছে, এবং আরেকটা ভেক্টর বলেছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস qk ক্যাপ, সরি মাইনাস qk ক্যাপ না, মাইনাস qk ক্যাপ। বলছে এই ভেক্টর দুটি সমরেখ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। বলছে এই ভেক্টর দুটি কি বলো? এই দুটি ভেক্টর কি বলে দিয়েছে? সমরেখ বলেছে। হ্যাঁ, তাহলে বলেছে সমরেখ হলে পি এবং কিউ এর মান কত হবে? কোশ্চেন ক্লিয়ার? চলো তাহলে আমি একটুকে তোমাদের বললাম স্যার দুটি ভেক্টর যদি সমরেখ হয় কি কন্ডিশন জানি বলো? প্রথম ভেক্টর প্লাস সাম ল্যামডা ইনটু দ্বিতীয় ভেক্টর ইকুয়াল টু 0, তাই না? তার মানে এই দুটো সমরেখ মানে কি বলতে পারি? দেয়ারফর এই ভেক্টরটা অর্থাৎ পি আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইকুয়াল টু সাম ল্যামডা বা মিউ ইনটু সেকেন্ড ভেক্টর কত? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস qk ক্যাপ। এটা ওকে, এটা বলতে পারলাম। তারপর এটা মিউ দিয়ে গুণ করলে কি হবে দেখো তো? এখানে pi ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইকুয়াল টু মিউ দিয়ে গুণ করলে 2 মিউ i ক্যাপ মাইনাস 3 মিউ j ক্যাপ মাইনাস q মিউ k ক্যাপ। চলো যেহেতু দুটো ভেক্টর ইকুয়াল, তার মানে কি বলতে পারি বলো? যে দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান হবে, তাই না? অর্থাৎ পি ইকুয়াল টু হবে 2 মিউ। স্যার এই টাইপের অঙ্ক স্যার পরীক্ষা আসে তাই আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই মিউ বা ল্যামডা দিয়ে অঙ্ক আসবে, সমরেখ থেকে অঙ্ক আসবে, 2 মার্কসে যেহেতু আসবে এই অঙ্কগুলোর উপরে জোর দেবো। আবার দেখো তো -5 ইকুয়াল টু কি বলতে পারি বলো? -3 মিউ। আবার বলতে পারি 6 ইকুয়াল টু -q মিউ, তাই না? এটা ইকুয়াল টু আবার এটা, তাই না? চলো এখান থেকে দেখো তো স্যার এই মিউর মানটাকে বের করে দাও। এটা কাটবে, দেখো তো 5/3 ইকুয়াল টু হবে মিউ। আশা করি ক্লিয়ার হলো, বোঝা গেল এটা? ওকে, তাই মিউ মানে 5/3 মিউ এর জায়গায় বসিয়ে দাও। তাহলে p ইকুয়াল টু 2 ইনটু মিউ, মিউ মানে কত? 5/3। তার কত হবে বলো? 10/3। তাহলে p এর মান হলো 10/3। ওকে, চলো এই মিউ মানে এখানে বসিয়ে দাও। তাহলে কি হবে দেখো তো?
6 ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু মিউ, মিউ মানে কত 5/3। ওকে চলো দিয়ে কোনো কোনো গুণ করলে হবে দেখো তো, চলো কোনো কোনো গুণ করলে হবে এরকম দেখো তো, মাইনাস কিউ ইকুয়াল টু 18/5, এখান থেকে দেখো তো কিউ ইকুয়াল টু মাইনাস 18/5, এটা হচ্ছে কিউ এর মান। তাহলে পি এর মান কত পেলাম বলো তো 10/3 এন্ড কিউ এর মান পেলাম হচ্ছে যে মাইনাস 18/5। ক্লিয়ার হলো স্যার? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের 2 মার্কসের জন্য আসবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা অতটাই ইম্পর্টেন্ট না, কারণ 2 মার্কসের আসবে, আর তার থেকে বড় তো কনসেপ্টটা জানতে লাগবে, কারণ পরের চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টার জাস্ট তোমাদের পড়তে হবে, কনসেপ্টগুলো জানতে হবে, আর এই বেসিক বেসিক জিনিসগুলো থেকে কোশ্চেন আসবে। আমি বলে রাখলাম এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, তাই চাপ নেওয়ার একদমই দরকার নেই এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এই চ্যাপ্টারে যা কোশ্চেন আসবে আমি যা করালাম এরকম টাইপেরই কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে, আর বাইরে কিন্তু আসবে না। ওকে, আর 2 মার্কস আসবে, 3 মার্কস 4 মার্কস আসবে না, তাই আমাদের বড় কোশ্চেনগুলো করার কোনো দরকার নেই। তাই 3 মার্কস এগুলো করার কোনো দরকার নেই, কারণ এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, একদম মিলিয়ে নেবো, ঠিক আছে? চলো তাহলে তোমরা আশা করি ভেক্টরটা ভালো লাগলে বুঝতে পারলে ঠিকঠাক করে, হ্যাঁ? আর যদি ভালো লাগে প্লিজ, আর তোমরা জানো আমি তোমাদের ক্যালকুলাসের ভিডিও দিচ্ছি, ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, কারণ মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলাস প্রচুর নাম্বার আছে, 20 নাম্বার তোমাদের ক্যালকুলাস থেকে আছে অর্থাৎ ইন্টিগ্রেশন থেকে আছে, সেই ভিডিও দিচ্ছি এবং সুন্দর করে ভিডিও অঙ্কগুলো আস্তে আস্তে করেছি, প্রত্যেকটা অঙ্ক করে, যে কোনো অঙ্ক বাদ দিচ্ছি না, সবার ভালো কমেন্ট পাচ্ছে, তো আশা করি যারা নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। তো সেই বন্ধে থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরের চ্যাপ্টার নিয়ে। আর এই চ্যাপ্টার অঙ্ক আশা করি করতে হবে না, এর পরের চ্যাপ্টার দেখো তো দুটি ভেক্টরের গুণ, এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসবে, হ্যাঁ? দুটি ভেক্টরের গুণ থেকে কিন্তু কোশ্চেন 100% থাকবে এবং খুব সহজ চ্যাপ্টার, সেটা তোমার ডিটেইলসে আমি আলোচনা করবো। আজকে এই বন্ধে থাকলো, টাটা বাই, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।